ফুফাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে কি কি কিনলাম ওটাই থাকছে আজ আপনাদের সাথে। ছোটখাটো অনুষ্ঠান, তাই বেশি কিছু কেনা হয় নাই, ছোটখাটো কেনাকাটা আজ ওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। যারা যারা এখনো আমার খাদিজা মিমি লাইফস্টাইল পেজটা ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখলে তাও লাইক করে পাশে থাকবেন। আজকে আমি আমার ফুফাতো ভাই আর ফুফাতো ভাইয়ের বউ চলে যাচ্ছি চাঁদপুর। আমরা অন্য কাজে গেছি, তার সাথে সাথে ওর জন্য বিয়ের কিছু কেনাকাটা করব। আর যেহেতু ওদের এত অনুষ্ঠান হবে না, ছোটখাটো অনুষ্ঠান, তাই আমরা অত বেশি কেনাকাটা করব না। যখন ও বিদেশ থেকে আসছিল তখন অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, বিয়ের জন্য বউ ঘরে আনছে আরে, কিন্তু এখন ছোটখাটো অনুষ্ঠান, তাই আমরা টুকটাক কিছু কেনাকাটা করব। আর চাঁদপুর শহীদ মিনার অবশ্যই সবাই চিনেন, কত সুন্দর তাই না? তো আমরা চলে আসলাম আজকে কালীবাড়িতে এসে আমরা মার্কেটে আগে চলে গেলাম। আমি চাঁদপুর গেলেই বেশিরভাগই কালীবাড়ি থেকে কেনাকাটা হয়, কারণ কালীবাড়ি এই মার্কেটটা আমার কাছে খুব ভালো লাগে, সবকিছু পাওয়া যায়। আমি আসলে চাঁদপুর অত কিছু চিনি না, তারপরও যতটুকু চিনি দুই একটা দোকান আমার খুব ভালো করে চিনা, কারণ আমি সব সময় দোকানগুলোতে গিয়ে কেনাকাটা করি, তাই আমি সব সময় দোকানগুলোতে যাই। আর এখানে যাওয়ার পর আমরা সবার প্রথম এখানে ওরে বলতেছি কি নিবা, শাড়ি নিবা না লেহেঙ্গা নিবা? তো বলতেছে আপু আমি যাতে প্রথমে শাড়ি নিয়েছি, তাহলে এখন লেহেঙ্গা নেবো। তো আমরা তিনজন মিলিয়ে দেখতেছি, দোকানে ঘুরতেছি। আর এই মার্কেটটা এত গলি যে গলিতে আপনি দিশ পাবেন না। আর এত সুন্দর সুন্দর কসমেটিক, আমার কাছে কসমেটিক গুলো সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে যাবতীয় সব পাওয়া যাবে, এমন কিছু নাই যে পাওয়া যাবে না। বাচ্চাদের থেকে বড়দের হতে সংসারের সব কিছু পাওয়া যায় কালীবাড়ি মার্কেটে। এখানে কয়েকটা বোরকার দোকান আছে, আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু আমি বোরকা কিনতে আসি নাই, তো আমি বোরকা কিনতে চাইও না, তো আমি একটা দোকানে ঢুকে গেলাম। এখানের কালেকশন গুলা এত বেশি সুন্দর, কি যে বলবো আপনাদের। আপনারা যারা যারা এই মার্কেট চিনেন চাঁদপুরের, অবশ্যই তারা এই দোকানটায় ঘুরে যাবেন। ওদের কালেকশন গুলো অনেক সুন্দর। তো আমাদের অনেকগুলা লেহেঙ্গা দেখাইছে, আর আমার ওইগুলার থেকে এই সাদা লেহেঙ্গাটা খুব বেশি ভালো লাগছে। আমার ভাইয়ের বউকে বলতেছে যে লাল নিবা, তো ওকে লাল গুলো দেখাইতেছে। আমার কাছে লালটা অনেক বেশি গর্জিয়াস, আর আমার কাছে ভালো লাগে না। যদি বেশি অনুষ্ঠান হতো তাহলে নেওয়া হতো, ছোটখাটো অনুষ্ঠান, তাই আমরা এই লেহেঙ্গাটা নিলাম, সাদা লেহেঙ্গাটাই নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এবার নিয়ে নেব গহনা, কারণ লেহেঙ্গার সাথে যদি ম্যাচিং করে গহনা না হয় তাহলে ভালো লাগে না। এখানে বড় একটা কসমেটিকের দোকানে আমরা গেলাম। কসমেটিকের দোকানে যাওয়ার পর এত সুন্দর সুন্দর গহনাগুলা দেখলাম যে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমি এই দোকানে যতবার আসবো ততবার আমার চুড়ি নেওয়া হয়, কেননা ওদের কালেকশন গুলা এত বেশি সুন্দর চুড়ির। কিন্তু এখন আর কেন জানি না ওরা এত সুন্দর কালেকশন আনে নাই। তো আমাকে কয়েকটা সেট দেখানো হয়েছে, আমার কাছে মনে হলো সাদার মধ্যে সাদাটা বেস্ট। এদিকে গোল্ডেন আছে, অনেক ধরনের আছে। তো আমরা যেহেতু সাদা লেহেঙ্গা নিছি, তাহলে সাদা লেহেঙ্গায় ম্যাচিং করে নিতে হবে। আর এই পুতুলগুলা দেখে আমার খুবই ভালো লাগছে। মাঝে মধ্যে পুতুল দেখলে একদম বাচ্চাদের মতো হয়ে যায়, কি আর বলবো, কিছু বলা নাই। তারপরে আমরা ওই দোকান থেকে দেখার পরে এখানেও এসে অনেকগুলা গহনা দেখতেছি, ওর পছন্দ হচ্ছে না। প্রায় আমরা 5-6টা দোকান দেখছি, অনেকগুলা দোকান দেখছি। দেখার পর আমাদের পছন্দ নেই, কিন্তু এই দোকানে আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে। শাড়ির সাথে বা বোরকার সাথে এই গোল্ডের মানে গোল্ড প্লেটের জিনিসগুলা এত বেশি যায়, আর এই ডিজাইনগুলা এত বেশি ভালো লাগছে আমার কাছে সিম্পলের মধ্যে। আমি তো নিজে কেনাকাটা করতে যাই নাই, তো আমি নেই নাই। যদি আমি কেনাকাটা করতে যাইতাম তাহলে অবশ্যই আমি এই দুইটা জিনিস আনতাম। এগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে, ওদের কালেকশন গুলা সবগুলা কালেকশনে ভালো লাগছে, কিন্তু রেটটা একটু বেশি বলতেছে। যাক, ওখান থেকে আমরা চলে আসলাম। আসার পর আবার জুতা নেব। আমার কাছে মনে হয় চাঁদপুরের জুতার দামটা একটু অনেক বেশি পড়ে যায়। আমাদের রায়পুর আমরা এত ভালো ভালো জুতা কিনি, এত কালেকশন কিনি, দেখে কিনে নেই, কিন্তু এত দাম হয় না। কিন্তু চাঁদপুর অনেক বেশি দাম, যার কারণে আমরা জুতা নেওয়া হয় নাই। আজ এই কেনাকাটাই শেষ, আর এগুলা কিনতে কিনতে আমাদের অনেক সময় চলে গেছে। তো আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এখানে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে, আমার হিল জুতার একদম ভেঙে গেছে, যেটা আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। মাত্র 2 দিন পায়ে দিছি। জীবনের প্রথম যখন চাঁদপুর থেকে খালি পায়ে বাড়িতে আসি, কি আর করার, কিছুই করার নেই, এরকম ভাবে বাড়িতে চলে আসলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এবং ভালোবাসা নেবেন।